নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায়। আমার মিষ্টি রানী ব্লগে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা ছেলেকে রেডি করব বলে, স্কুলে নিয়ে যাব বলে তাড়াতাড়ি করে তোড়জোড় করে উঠে পড়লাম বাড়ির কিছু কাজকর্ম সেরে। হঠাৎ করে ছেলেটার শরীর খারাপ হয়ে গেল। এই দেখুন, ভিডিওতে আসবে না বলে কেমন মুখটা ঢাকা নিচ্ছে। ওর মাঝে মাঝে এটাই হয়, ওই পেটটা যন্ত্রণা করে, সেই জন্য ওর মাঝে মাঝে গ্যাস হয়। সেই জন্য বাড়িতে ওষুধ রেখেছি, ওকে একটা গ্যাসের ওষুধ খাইয়েছি, আর একটা ট্রিটমেন্ট করি। আমার বাড়িতে ওই গাছটা লাগানো আছে, যেটা আপনার ওই আয়াপান পাতা বলে একটা পাতা, মানে শরবত করা হয়। ওই আয়াপানের পাতা আর গাঁদা ফুলের পাতা, ওই দুটোকে আমি একটু বেটে ওর শরবত আমার ছেলেকে একটু বাতাসা দিয়ে খাইয়ে নিব। ওটা খেলে ও সুস্থ হয়ে যায়। অনেকবার এটা হয়েছে, ওর মাঝে মাঝেই হয়, তো ওটাই করব। আর এই ছেলেটা দেখি 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 কি হলো, এই দেখ শুয়ে রয়েছে, স্কুলে যাচ্ছে না আজকে। বলছে আমার রাতে ঘুম হয়নি, ওর রাতে ঘুম হয়নি, ও এই দিকেই শুয়ে। আমি কি করেছি, ও পড়ে যাবে বলে ও শুয়েছিল, হঠাৎ করে ওর ঘুম ভেঙে গেছে। বলছে আমাকে ওইদিকে কেন শুয়ালে, এইদিকে শুয়ালে না কেন? আমার সেই জন্য ঘুম হয়নি সারা রাত, সেই জন্য আমার শরীরটা খারাপ করছে। আমি বলছি তাই নাকি? বলছে না তো, আমি স্কুলে আজকে চলে যেতাম। ও খুব কমই স্কুলে বন্ধ করে, স্কুল রোজই যায়, তো আজকে গেল না হঠাৎ করে। আর যে হয়তো সেখানে আপনার হয়তো শরীরটা খারাপ করবে বেশি করে, আপনার হচ্ছে শরীরটা খারাপ করবে বেশি করে, সেই জন্য কি করলাম যে না যাওয়াটাই ভালো। না তো ওখানে হেড স্যার ওখান থেকে কল করবে যে সায়নকে বাড়ি নিয়ে যান। আমার ছেলের নাম সায়ন, ওর স্কুল নাম, বাড়ির নাম আমি বেটু বলেই ডাকি, ওর নাম ধরে ডাকি না। আমার মারাও, আমার যে মা আমার 3 বোনকে ভাইকে কোচি আর বাবু বলে ডাকে, সেই জন্য নাম ধরে ডাকে না, সেই জন্য আমিও নাম ধরে ডাকি না। দিয়ে শুয়ে রয়েছে, আমি ওই শরবতটা রেডি করি, চলুন। এই যে বাতাসা নিয়ে নিয়েছি, এই যে আয়াপান পাতা, এইটাকে বলে আয়াপান পাতা, আপনারা চিনেন তো? এই যে আয়াপান পাতা লম্বা লম্বা করে হয়, আমার বাড়িতে ওই ট্যাপের কাছে লাগিয়েছি, রোজ জল দিতে হয়। খুব উপকারী জানেন তো, কিছু শরীরে অসুবিধা হলে এর শরবত খেয়ে নিলে অনেক অনেক মানে শরীরটা পুরো অনেকটা আগের থেকে নর্মাল হয়ে যায়। আর এই যে গাঁদা ফুলের পাতা আমি পেস্ট করে নিই। একটু জল দিতে হবে। হয়ে গেছে, গ্লাসে গড়িয়ে নেব। ছাঁকনিতে একটু ছেঁকে নিচ্ছি, না তো হয়তো মুখে একটু লেগে যাবে।
ও ফিরতে পারবে না, সেই জন্য। আর একটু জল দিয়ে মিশিয়ে নেব, জলটা একটু নিয়ে আসছি। হ্যাঁ হয়ে গেছে, যাচ্ছি, নিয়ে যাচ্ছি। খুব উপকার, ওকেও দেই, আমিও খেয়ে নিই একটুখানি, খুব শরীরের জন্য খুব ভালো। এমনিতে পাতার শরবত খাওয়া খুবই উপকারী, তো যে পাতার শরবত খাওয়া হয়। হয়ে গেছে, ওর জন্য নিয়ে যাচ্ছি। কি উঠাতে হবে? উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো, শরীর সুস্থ করো। স্যার আসবে সন্ধ্যাবেলা পড়াতে, স্যারের পড়াগুলো এখনো রেডি হয়নি। কেন? একদম তাজা, এবার ছুটবে। কি হলো, শরবত খেয়ে নাও। না না বমি হবে না, খেয়ে নাও খেয়ে নাও। আবার তাহলে নিয়ে চলে যাচ্ছি আমি। না 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 না, ধরো, খেয়ে নাও। খেয়ে এখানে বসো। কি হলো, আসো এখানে বসো, পা ঝুলিয়ে বসো। ওটা খাই। পুরোটা খেয়ে নাও, কিচ্ছু হবে না। মিষ্টি লাগছে, মিষ্টি খেয়ে নাও। কি হলো, বের করো বের করো। বমি করে দিলে তাহলে ওর শরীরটা একদম তাজা হয়ে যাবে। যতক্ষণ না বমি করে ওর শরীর অসুস্থ থাকবে, বমি করে দিলে একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এবার বাড়ির ওকে শুই করে দিয়ে বাড়ির সমস্ত কাজ সেরে নেব। আবার আসছি নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে।